কচু, কচুরমুখী অথবা কচুর লতা পছন্দ করে না এমন বাঙালি কোথাও খুঁজে পাওয়া যায় না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। তোমরা নিশ্চয়ই বুঝে গিয়েছো আজকে আমি তোমাদের সাথে কোন রেসিপিটি শেয়ার করতে যাচ্ছি। আমার সবচাইতে পছন্দের একটি রেসিপি, সেটি হচ্ছে কচুর লতা রেসিপি। তো চলো দেখে আসি কিভাবে আমি খুব সহজ এবং শর্টকাট উপায়ে এই রেসিপিটি করেছিলাম। প্রথমে আমি চুলোতে একটি প্যান গরম হতে দিয়েছিলাম, তাতে দিয়ে দিয়েছিলাম সরিষার তেল। বরাবরই আমরা সরিষার তেলটা একটু বেশি খাই সয়াবিন তেলের চাইতে। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ কুচি, সেই সাথে দিয়ে দিয়েছিলাম ছোট ছোট চিংড়ি। তোমরা চাইলে মাঝারি আকৃতির চিংড়ি অথবা বড় চিংড়িও ব্যবহার করতে পারো, তাতে কোনো সমস্যা নেই। তারপর আমি এটা বেশ ভালো মতো নেড়ে চেড়ে নিচ্ছিলাম, অর্থাৎ কিছুটা ফ্রাই করে নিচ্ছিলাম। বেশি একটা ফ্রাই করা যাবে না। তার মধ্যে দিয়ে দিতে হবে গুঁড়ো মশলাগুলোর মধ্যে এখানে আমি প্রথমেই দিয়ে দিয়েছিলাম হলুদ গুঁড়ো দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করছিলাম। তারপর আস্তে আস্তে বাটা মশলা দিয়ে দিয়েছিলাম। এখানে ছিল রসুন বাটা, সেই সাথে আরও গুঁড়ো মশলা আমি অ্যাড করেছিলাম, শুকনো মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো আর ধনিয়ার গুঁড়ো। এগুলো দিয়ে বেশ ভালো মতো মশলাগুলো নাড়াচাড়া করছিলাম, মানে হচ্ছে কষিয়ে নিচ্ছিলাম আর কি। পানি দিয়ে দিয়েছিলাম কষানোর জন্য। সো এ পর্যায়ে ভালো মতো কষালেই হচ্ছে লতাটা খেতে অনেক বেশি ভালো হয়। আর লতা এমন একটা জিনিস যে এটার ঘ্রাণেই একদম খেতে ইচ্ছে করে। সেই সাথে যদি আবার অ্যাড করা যায় ছোট চিংড়ি, তাহলে তো কোনো কথাই নেই। চিংড়ির ঘ্রাণ আর লতার ঘ্রাণ দুইটাই আমার অনেক বেশি পছন্দ, অ্যান্ড আমি শিওর তোমাদেরও অনেক পছন্দ। যাই হোক, সো এ পর্যায়ে হচ্ছে আমি কাঁচামরিচ অ্যাড করেও কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়েছিলাম। তারপর আমি ওই যে লতাগুলো যে কেটে রেখেছিলাম সেগুলো সব একসাথে দিয়ে দিয়েছি। সো এ পর্যায়ে হচ্ছে ভালো মতো আমি নেড়ে চেড়ে নিব, আর ঢাকনা দিয়ে ঢেকে উঠিয়ে নামিয়ে হচ্ছে ভালো মতো লতাটাকে সিদ্ধ করে নেব। লবণের ব্যালেন্স করার জন্য মাঝে আমি লবণও অ্যাড করে দিয়েছিলাম। আর লতা যখন পুরোপুরি হয়ে এসেছিল তখন হচ্ছে আমি নামিয়ে নিয়েছিলাম। মানে কি আর বলবো, যখনই লতা রান্না করা হয় আর কি আমাদের বাসায়, তখন দেখা যায় আমি সাথে সাথে ভাত নিয়ে বসে পড়ি, আমার একদম তর্স হয় না। সো তোমরাও এটা ট্রাই করে দেখো, আমি শিওর তোমাদের অনেক ভালো লাগবে এই রেসিপিটা। খুব সিম্পলের মধ্যে অল্প সময়ে। সো ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট আরেকটা ভিডিওতে তোমাদের সাথে আমার অন্য কোনো রেসিপিতে দেখা হবে। আল্লাহ হাফেজ।